গুড আফটারনুন ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে আজকে আমি আবারও কিছু গ্রীষ্মকালীন বীজ লাগাবো এবং সেই সাথে আমি আমার বেগুন গাছগুলিকে প্রত্যেক মাসে কি খাবার দিই, কি এমন যত্ন পরিচর্যা করি যে আমার বেগুন গাছে সারা বছর বেগুন হয়। যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন তারা তো নিশ্চয় দেখেছেন যে আমার গাছে কত বেগুন হয়। 12 মাস আমি বেগুন হারভেস্ট করি। সেই বিশেষ পরিচর্যা এবং সেই বিশেষ খাবার আমি আজকে গাছে দিব। আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে শুরু করি। এই দেখুন ভিউয়ার্স, এই পাত্র দুটিতে আমি আবারও কিছু পাট শাকের বীজ লাগাবো। এই পাত্র দুটিতে মেথি শাক ছিল, এর আগে আপনারা দেখেছেন আমি মেথি শাক হারভেস্ট করেছি। আমি মাটি চেঞ্জ করিনি, শুধু উপর থেকে শিকড়গুলো তুলে নিয়েছি, কারণ কিছুদিন আগে এটা খুব ভালোভাবে তৈরি করা মাটি। এই মাটিতেই আমি এই পাট শাকের বীজগুলো লাগিয়ে দিব। এই যে বেশি ঘন করে দেওয়া যাবে না, একদম এই যে অল্প করে দিয়ে দিলাম। পাট শাকের বীজগুলো ভালো। এই দেখুন এই পাত্রে আপনাদের দেখাই, 1 সপ্তাহ এখনো হয়নি, মনে হয় 4 থেকে 5 দিন হলো। কি সুন্দর দেখুন পাট শাকের গাছগুলো বেরিয়ে গেছে। তাই ভাবলাম আরও কিছু বীজ এই পাত্র দুটো ফাঁকা আছে, এই দুটোতে লাগিয়ে দিই। তারপরে এই যে আপনারা তো জানেন উপর থেকে হালকাভাবে এই যে মাটিটা আমি রেডি করে রেখেছি সেই মাটিটা দিয়ে দিব। 10 টাকার বীজ, মনে হয় গোটা গ্রীষ্মকাল জুড়ে আমার পাট শাক খাওয়া হবে। কারণ ছোট ছোট পাত্রে অল্প কয়েকটা বীজ দিলেই হয়ে যায়, বেশি ঘন হলে আবার গাছ বড় হতে চাইবে না। এই যে দেওয়া হয়ে গেল। এবার এভাবে হাতে করে এই যে এরকম করে জল দিয়ে দিতে হবে। তারপর পাত্র দুটোকে একদম ফুল সানলাইটে রেখে দিব। এই 2-3 দিনের মধ্যেই সব বীজ থেকে চারা বেরিয়ে যাবে। এই দেখুন হয়ে গেল, এখানে রেখে দেব। এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার বেগুন গাছের আমি প্রতি মাসে কি পরিচর্যা নিই, সেটাই আমি আপনাদের এখন দেখাবো। এই দেখুন ভিউয়ার্স, এই কালো জিনিসগুলো কি বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা গাছের অমৃত খাবার, যেটা আমি ঘরে তৈরি করি। কালকে এই ভিডিওটা আমি পোস্ট করেছি, আপনারা চাইলে দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এটা হচ্ছে সেই অমৃত জৈব সার যেটা আমি 5 মিশালি উপকরণ দিয়ে তৈরি করি। তো আমি 4টা গাছে আমি এই খাবারটা দিব। আমার 4টে গাছ বস্তায় লাগানো আছে, তাই আমি এখানে নিয়ে নিয়েছি এই 1 থালা। এই হচ্ছে গাছের অমৃত জৈব সার। এবার এর সঙ্গে আমি কি কি মিশাচ্ছি দেখুন। এই দেখুন, এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো। যেহেতু আমি 4টে গাছে দিব, তাই এর সঙ্গে আমি 4 মুঠ ডিমের খোসা দিয়ে দিব। এই দেখুন, জানেন তো ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা গাছের কাণ্ড শাখা প্রশাখা মজবুত করবে। আর এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে লাল পটাশ। যেহেতু 4টে গাছ, তাই এই দেখুন এগুলো 1 চামচ, চা চামচের হিসাব করে, এই যে এই 4 চামচ দিয়ে দিলাম পটাশ। এর সঙ্গে দিব কি, এর সঙ্গে যেটা দিব সেটা হচ্ছে আপনার ফুরাডান। এটা একটা ফাঙ্গিসাইড। এই দেখুন, এটা হচ্ছে ফুরাডান ফাঙ্গিসাইড। কারণ গাছের মাটিতে যদি কোনো রকমের পোকা মাকড় কেঁচো কেন্ন থাকে, কৃমি টৃমি, সেগুলো ধ্বংস করে দিব। এটা দিয়ে দিব 1 চামচ। তারপরে আমি
যেটা দিব সেটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে নিম খোল। এই যে এখানে দিয়ে দিলাম হাফ মুঠো নিম খোল। এবার আর একটা জিনিস আমি এখানে দিব, সেটা হচ্ছে এটা গাছের জন্য খুব দরকার। এটা হচ্ছে এই দেখুন এপসম সল্ট, এটাও দিয়ে দিব 4টে গাছের পরিমাণে, এই যে 4 চামচ। এবার যে অমৃত জৈব সারটা আমি দিয়েছি এটা কিন্তু কম্পোস্টের কাজ করবে, তাই এর সঙ্গে আর আমি অন্য কিছু দিব না। এবার এগুলোকে আমি ভালো করে এইভাবে এই যে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি প্রত্যেকটা গাছে 2 মুঠ 3 মুঠ করে দিয়ে দিব। এই যে জৈব সারটা আমি আপনাদের সামনে দেখালাম, এই মিশ্র সার, এই সারটা যদি প্রত্যেক মাসে অন্তত 1বার 2বার দিলে তো বেশি ভালো হয়, কারণ বেগুন গাছ খুব খেতে পছন্দ করে, আমরা সকলেই জানি। কিন্তু আমি 2বার না 1বারই দিই। আর 15 দিন পর পর এই যে সর্ষে খোল পচানো জলটা দিই, তাতেই আমার সারা বছর গাছে বেগুন থাকে, ফুল ফল হয়। তাহলে এই হয়ে গেল। এবার এর সঙ্গে আরেকটি উপকরণ দিব, সেটা হচ্ছে সর্ষে খোল। এই দেখুন 4টে গাছে এই যে এই 4 চামচ। আমি সর্ষে খোলটা কেন দিলাম, কারণ বেগুন গাছ সারা বছর ডালপালা ছাড়ে, নতুন ডাল হয়, সব সময় পাতা হয়, তাই সর্ষে খোলটাও প্রয়োজন। এটা খুব অল্প পরিমাণে দিলাম, বাকিগুলো বেশি দিলাম, কারণ তাহলে ফুল ফলটা সারা বছরই থাকবে। এবার এই উপকরণগুলো আমি গাছের গোড়ায় এই দেখুন দিয়ে দেব। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার বেগুন গাছ। এটা বস্তায় লাগানো আছে। এই দেখুন, এই যে আমি এই যে 5 কুন্নি করে দিয়ে দিব। এবার তার উপর থেকে জল দিয়ে দিব। এইভাবে আমার যতগুলো গাছ আছে সব গাছগুলোতেই কিন্তু আমি এই জৈব সারটা দিব। জৈব সারটা যদি একটু কম বেশি হয় তাতেও অসুবিধা নেই, কারণ এগুলো রাসায়নিক নয়, সবই জৈব। আর পটাশ যেটা দিয়েছি সেটা খুব অল্প পরিমাণ। এটা যেহেতু 10 ইঞ্চি টবে আছে, তাই একে 2 মুঠের বেশি দিব না। এরপরের পরিচর্যাটা হচ্ছে বেগুন গাছগুলিকে সবসময় ফুল সানলাইটে রাখবেন, এবং বেগুন গাছ জল খুব পছন্দ করে। গাছের গোড়া সবসময় ময়েস ভাব রাখবেন, যাতে ভেজা ভেজা থাকে। আর হচ্ছে কি, বেগুন গাছে রোগ পোকার আক্রমণটা খুব বেশি হয়, তাই সপ্তাহে 1 দিন করে নিম তেল বা সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তো এই বিশেষ কেয়ারটা যদি আপনারা নিতে পারেন, তাহলে আমার বেগুন গাছের মতোই আপনাদের বেগুন গাছেও সারা বছর ফুলে ফলে ভরে থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে